আমি ক্লাস 9-এ পড়ি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। একটা শখ ছিল যে একটা কার্ড দেওয়ার, সেই মাইন্ড সেট আপ থেকে আর কি এই উদ্যোগটা নেওয়া। ইনফ্যাক্ট আমাদের এখন পরীক্ষা চলছে, পরীক্ষাটা দিয়ে স্কুল থেকেই ডাইরেক্ট আসছে এখানে। এই বয়সে যে এই রেসপন্সিবিলিটিটা সবার মধ্যে থাকা যায় না, আর ওর যে একটা ডেডিকেশন আছে এটা আমরা সবাই না দেখে খুব অবাক। সহযোগিতা করবে, এগিয়ে যাবে, এরকম ও ছোটবেলা থেকে এরকম। আই এম প্রাউড অফ ইউ মাই সান। যখন ওর পড়াশোনার দরকার মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বাকি সেই সময়টা ও ফেসবুক নিয়ে বেশি একটু ঘাটাঘাটি করতো, গেমসে থাকতো, ওইটা থেকে বের করে আনার জন্যই আমার এই উদ্যোগ। সে যেই একটা এক্সাম্পল ক্রিয়েট করছে, নবম শ্রেণীতে থাকা অবস্থায় একটা ফুড কার্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে, এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজে যে দৃষ্টিভঙ্গি আছে এটা কিন্তু অনেকটা নর্মালাইজ করে ফেলে, যে ছাত্র থাকার পাশাপাশি কিছু একটা করতে পারবো। এর ফলে সে কিন্তু আরও 10 থেকে 15টা নাফিসের জন্ম দিতে পারে। আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি। তারা আমাকে মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকেই সাপোর্ট করেছে। এর বাদে আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারাই ছিল সবাই আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বিধায় আমি এই উদ্যোগটা নিতে পেরেছি। পড়াশোনার কোনোভাবে ক্ষতি হতে পারে কি পারে না, ওর চিন্তা করতে হবে আজকে আমি স্টুডেন্ট বিদায় আমার বিজনেসটা এই পর্যায়ে, এবং সবাই এটা গ্রহণযোগ্যতা হিসাবে নিছে। আমি যদি আজকে স্টুডেন্ট না থাকতাম, আমি আজকে এই জায়গায় নাফিস আসতে পারতাম না। আচ্ছা ভাইয়া, আমি তুমি করে বলছি কারণ আমি তোমার থেকে বড়। তো প্রথমে তোমার নামটা বলবা, আর তুমি কিসে পড়ো এটা আমাদেরকে জানাও। আমার নাম নাফিজ আজাদ পৃথিবী। আমি ক্লাস 9-এ পড়ি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। পড়াশোনার পাশাপাশি তুমি যে বিজনেস করবা, ফুড কার্ট চালাবা, এই চিন্তা ভাবনাটা তোমার কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা শখ ছিল একটা কার্ড দেওয়ার। তো আমার সেই মাইন্ড সেট আপ থেকে আর কি এই উদ্যোগটা নেওয়া। অ্যাজ আ স্টুডেন্ট আমি রিলেট করতে পারি, আমাদের স্টুডেন্টদের পকেট মানি খুবই স্বল্প থাকে। সেই অনুযায়ী পকেট মানির দিকে থেকে আলোচনা করে আমি আমার এখানে খাবারের মূল্য তালিকা সেট করেছি। আমার সর্বনিম্ন খাবারের মূল্য হচ্ছে 30 টাকা, আর আমার সর্বোচ্চ মূল্য খাবার হচ্ছে 50 টাকা। তোমার বয়স কত? আমার বয়স 15 বছর। আচ্ছা, মাত্র 15 বছর, 9-এ পড়া একটা ছেলে, যেখানে এখন এই যুগে এসে বাবা মা কিন্তু চিন্তা করে যে 9-এ ছেলেমেয়েরা কি নিবে, সায়েন্স নিবে নাকি আর্টস নিবে। তো এই সময় এসে তুমি যে এত বড় একটা সিদ্ধান্ত নিছো, বাবা মার বা পরিবারের রিয়াকশনটা কি ছিল? এখানে আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি। তারা আমাকে মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকেই সাপোর্ট করেছে। এর বাদে আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারাই ছিল সবাই আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বিধায় আমি এই উদ্যোগটা নিতে পেরেছি। কি কি পাওয়া যায় একটু আমাকে জানাবা। ডাবের পুডিং আছে 30 টাকা, স্যুপ আছে 40 টাকা, সাসলেক আছে 50 টাকা, তান্দুরি চিকেন আছে 50 টাকা, নুডলস আছে 40 টাকা, 2টা জুস করে থাকি, একটা ড্রাগন ফ্রুটের জুস আর একটা ভ্যানিলা বাদাম জুস, সেগুলোও 40 টাকা। দই বড়া আছে 50 টাকা। ও যখন প্রথম বলল এই বিজনেসটার সম্বন্ধে আমার তেমন কোনো পরিকল্পনা বা আইডিয়া এরকম কিছুই ছিল না। আর আমি বললাম ঠিক আছে আব্বু, আমরা আগে এটা দেখি, এটা চিন্তা করি। এটা চিন্তা করে আমি কয়েকদিন এই রাস্তাতে খুব হাঁটাহাঁটি করলাম। তখন আমি ওর আম্মার সাথে শেয়ার করলাম যে বিজনেসটাতে দেখি সব ইয়াং ছেলে মেয়ে সবাই করে, তা আমার ছেলে স্টুডেন্ট হিসাবে যদি করে, আরও আমরা যদি পাশাপাশি ওকে সহযোগিতা করি, আমার মনে হয় এটা ভালো একটা ইয়েতে যাবে। আমি আসলে আন্টির সাহস দেখে অবাক হচ্ছে। আন্টি আই থিঙ্ক ব্যাংকার না? ইয়েস, এখন অন দ্য ওয়ে আছে অফিস করে। সকালবেলা ঘুমের তুইটে আসছে, সব কিছু তৈরি করে গেছে। আপনাদের কাছে মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যে এটা করছে, এই ক্ষেত্রে পড়াশোনার কোনোভাবে ক্ষতি হতে পারে কি পারে না? ওর চিন্তা করতে হবে আজকে আমি স্টুডেন্ট বিদায় আমার বিজনেসটা এই পর্যায়ে, এবং সবাই এটা গ্রহণযোগ্যতা হিসাবে নিছে। আমি যদি আজকে স্টুডেন্ট না থাকতাম, আমি ডিআরএনসি যদি পড়াশোনা না করতাম, ওখানে পড়াশোনা করে যারা ভালো ভালো স্টুডেন্ট, তো সুতরাং আমি আজকে এই জায়গায় নাফিস আসতে পারতাম না। মাঝখানে একটু বলে আমার ওয়াইফ সবচেয়ে ত্যাগ শিকার তারই। আমি সব বাবা মাকে বলবো তার সন্তানকে চাপায় না দিয়া তার যোগ্যতা যেটা সে পারতেছে সেটাই অ্যাপ্রিসিয়েট করা। কারণ আমি চাই আমার ছেলের সাথে যেন 8-10টা ছেলে মেয়ে কাজ করতে পারে। ওর মাথা থেকে যেন এত সুন্দর একটা চিন্তা ভাবনা আসছে, অন্যরা যাতে ওর পড়াশোনার পাশাপাশি একটু কাজের সুযোগ করে দিতে পারি। ফেসবুকে, গেমসে বেশি সময় না কাটিয়ে এখানে যদি একটু কাজ করে, তাহলে ওদেরও হাত খরচটা চলে আসে। ছোটবেলা থেকে মানুষের বিপদে সহযোগিতা করবে, এগিয়ে যাবে, এরকম ও ছোটবেলা থেকে এরকম সবার সাথে খুবই মিশুক আমার ছেলে। আই এম প্রাউড অফ ইউ মাই সান। পড়াশোনার পাশাপাশি যে ফুড কার্ট চালাচ্ছে, আপনার কাছে মনে হয় না যে পড়াশোনার ক্ষতি হতে পারে? না, যখন ওর পড়াশোনার দরকার সে তখন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বাকি সে যেই সময়টা ও ফেসবুক নিয়ে বেশি একটু ঘাটাঘাটি করতো, গেমসে থাকতো, ওইটা থেকে বের করে আনার জন্যই আমার এই উদ্যোগ। সে যেই
একটা এক্সাম্পল ক্রিয়েট করছে। নবম শ্রেণীতে থাকা অবস্থায় সে একটা ফুড কার্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজে যে দৃষ্টিভঙ্গি আছে এটা কিন্তু অনেকটা নর্মালাইজ করে ফেলে যে আমি ছাত্র থাকার পাশাপাশি কিছু একটা করতে পারবো। এর ফলে সে কিন্তু আরও 10 থেকে 15টা নাফিসের জন্ম দিতে পারে। ইনফ্যাক্ট আমাদের এখন পরীক্ষা চলছে, পরীক্ষাটা দিয়ে স্কুল থেকেই ডাইরেক্ট আসছে এখানে, দেন সে হচ্ছে যে জিনিসটা তার কন্টিনিউ করতেছে। এই বয়সে যে এই রেসপন্সিবিলিটিটা সবার মধ্যে থাকা যায় না, আর ওর যে একটা ডেডিকেশন আছে এটা আমরা সবাই না দেখে খুব অবাক। আচ্ছা ভাইয়া, টেস্ট কেমন লাগছে আপনার কাছে? বাসা যেরকম স্যুপ রান্না করে সেরকম, স্পাইসি একটু কম, বাট ওভারঅল অনেক ভালো আছে। আমি একটা সাসলিক, একটা তান্দুরি আর এই জুস। টেস্ট কেমন? এটা ভালো লেগেছে, এখন বাকি দুটো টেস্ট করলে বুঝতে পারবো। আমি এখানে আসছি ঠিক 6টায় এবং এত পরিমাণের ভিড় ছিল, এখনো 8টাও বাজে নাই, ঠিক আছে? 1.5-2 ঘন্টার মধ্যে সব খাবার শেষ। ওরা কিন্তু আজকে বেশ পরিমাণের খাবার এনেছিল, কিন্তু এত ভিড় যে তারা মানে 2 ঘন্টাও খাবার সেল করতে পারেনি। আমি অনেক কষ্টে শাসলিক নিয়েছি, শাসলিক আমি 2টাই পেয়েছি। চিকেন শাসলিক, বারবিকিউ একটা ফ্লেভার আসতেছে, সাথে একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে পুরাই হোমমেড ফ্লেভার। শাসলিক বানিয়ে যে খাই বাসায়, ঠিক ফ্লেভারটা সেই রকমই। আর এটা হচ্ছে দই বড়ার প্রাইসও হচ্ছে 50 টাকা। একটু ভিতরটা আপনাদেরকে দেখাই। এই যে এদিকে হচ্ছে আমি চাটনি নিয়েছি, চাটনি দিয়ে একবারে ট্রাই করতেছি। দই বড়াটাও বেশ মজা, তবে পুদিনা পাতার যে চাটনিটা নিয়েছে এটার সাথে মিক্স করে যখন আপনারা দই বড়াটা খাবেন তখন কিন্তু টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত কিছু স্ট্রিট ফুডে ট্রাই করতে চান তাহলে কিন্তু চলে আসবেন নাফিস ফুড কর্নারে। লোকেশন হচ্ছে মোহাম্মদপুর রিং রোড, সূচনা কমিউনিটি সেন্টারের একদম সাইডে যে গলিটা আছে, গলিটা থেকে ঠিক 5-6টা ফুড কার্টের পরেই আপনারা পেয়ে যাবেন নাফিস ফুড কর্নার। এখন বিদায় নিয়ে নিচ্ছে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।